দাদুরা কেমন আছো? এই যে আমাকে দেখতেছো কত সুন্দর করে ইন করে শ্যুট করে ঠরে আছি। হ্যাঁ, একদম মানজামের আছি। আজকে আর সরকারি একটা ভাইবা দিলাম, এই সপ্তাহে 2টা ভাইবা দিছি। কথা হইলো সব কিছুই ঠিক আছিল, এটা নিয়ে কোনো মন্তব্য নাই, কোনো কিছুই নাই, সব কিছু ভালো লাগছে, সবই ঠিক আছে। প্রশ্নগুলো খুব সুন্দর ছিল। শেষে গিয়ে আমার জিজ্ঞেস করতেছে, আপনি এই পোস্টে কে? আপনার তো এখানে আসার কথা না। আচ্ছা ভাই, এই পোস্টটা যদি আমার না লাগতো আমি কি ভাইবা দিতে দিতাম? সরকারি যতগুলো ভাইবা দিলাম সব জায়গায় একই ধরনের প্রশ্ন। শেষে গিয়ে বলে আপনি তো এটা ডিজার্ভ করেন না। আরে ডিজার্ভ না করলে আমি এনে ভাইবা দিতেছি কিল্লাই? এত কষ্ট করে হাজার হাজার পোলামনের মাঝখান থেকে কত কষ্ট করে পরীক্ষা দেওয়ার টেকার পর ভাইবা যখন আসি, এরপরও কি প্রশ্ন খাটে? বোঝা উচিত না যে কেন পোলাপান আসে? দেশের পরিস্থিতি বহুত খারাপ, হাজার হাজার পোলাপান দিনের পর দিন ভাইবা দিয়েও চাকরি হচ্ছে না, তারপরে যদি এই প্রশ্ন করে তখন কেমনটা লাগে? দাদুরা কেমন আছো? এই যে আমাকে দেখতেছো কত সুন্দর করে ইন করে শ্যুট করে ঠরে আছি। হ্যাঁ, একদম মানজামের আছি। আজকে আর সরকারি একটা ভাইবা দিলাম, এই সপ্তাহে 2টা ভাইবা দিছি। কথা হইলো সব কিছুই ঠিক আছিল, এটা নিয়ে কোনো মন্তব্য নাই, কোনো কিছুই নাই, সব কিছু ভালো লাগছে, সবই ঠিক আছে। প্রশ্নগুলো খুব সুন্দর ছিল। শেষে গিয়ে আমার জিজ্ঞেস করতেছে, আপনি এই পোস্টে কে? আপনার তো এখানে আসার কথা না। আচ্ছা ভাই, এই পোস্টটা যদি আমার না লাগতো আমি কি ভাইবা দিতে দিতাম? সরকারি যতগুলো ভাইবা দিলাম সব জায়গায় একই ধরনের প্রশ্ন। শেষে গিয়ে বলে আপনি তো এটা ডিজার্ভ করেন না। আরে ডিজার্ভ না করলে আমি এনে ভাইবা দিতেছি কিল্লাই? এত কষ্ট করে হাজার হাজার পোলামনের মাঝখান থেকে কত কষ্ট করে পরীক্ষা দেওয়ার টেকার পর ভাইবা যখন আসি, এরপরও কি প্রশ্ন খাটে? বোঝা উচিত না যে কেন পোলাপান আসে? দেশের পরিস্থিতি বহুত খারাপ, হাজার হাজার পোলাপান দিনের পর দিন ভাইবা দিয়েও চাকরি হচ্ছে না, তারপরে যদি এই প্রশ্ন করে তখন কেমনটা লাগে?